ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করছে কিনা দলিল নেবেন? দলিল দরকার আছে? এবার আমি আপনাদের দলিল দিয়ে দেই। عن عبد الله بن عباس رضي الله عنهما أنه كان يحدث ذات يوم في بيته وقائع بلادته صلى الله عليه وسلم لقوم فيستبشرون ويحمدون الله ويصلون عليه صلى الله عليه وسلم فإذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي الله أكبر বলুন। আপনারা কিতাবাত তানবীর মাউলুদুল বাশির নাজির সুবুলুল হুদা ফি মাউলিদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুললে পাবেন আন-নিমাতুল কুবরা আলাল আরাম, বিশ্ব সমাদৃত কিতাব, হাদিস কোটেশন গ্রন্থ। যাই হাদিসের কিতাবের প্রথম খণ্ড 11 পৃষ্ঠা 13 লাইনের পরে হাদিস শরীফ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, আমি আমার নবীজির সাহাবায়ে কেরামকে নিয়ে, জাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশীকে নিয়ে আমার নবীজির ঈদে মিলাদুন নবীর দিনে নবীর মিলাদ মাহফিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? এটা কি কষ্ট পাচ্ছেন নাকি? কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি, তার বাড়িতে, ওয়া কয়আ বিলাদাতিহি, নবীজির বিলাদত, নবীজির মিলাদ, নবীজির মাউলিদ, নবজুর মাউলুদ। কথা বুঝতেছেন না বুঝেন না? মিলাদ মাহফিল সম্পর্কে তিনি আলোচনা করতেছিলেন। ওয়াস্তাবিশুনা, তিনি সুসংবাদ দিচ্ছিলেন, এই দিন আমার নবী জমিনে এসেছেন, এই দিন আমার নবী জমিনে এসেছেন, এই দিন হুজুরের মিলাদ হয়েছে, এই দিন হুজুর পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছেন। ওয়ায়ুহাম্মিদুনাল্লাহ, আল্লাহর শুকরিয়া করতেছিলেন তারা। ওয়ায়ুসাল্লুনা আলান নবী, আর নবীর উপরে দরুদ আর সালাম পেশ করতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদা জান নবী, এরপরে আমাদের আমলের ভিতরে আখেরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, যা মানে আসলেন, নবীজি আসলেন আলাইহি তাদের কাছে। কয়লা হাল্লাত লাকুম শাফাতি, আয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আমার চাচাতো ভাই, আপনি যে আমল করছেন, এই আমল পরবর্তীতে যারা করবে সকলের জন্য আমি নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه وكان يعلم وقائع وببلادته صلى الله عليه وسلم لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك মান ফালা ফেলাকা নাজানা জাতাকা। আল্লাহু আকবার, জোরে বলুন। ভাইরা আমার খেয়াল করুন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন নবীজির সাথে। মাররা, তিনি বলতেছেন, আমার নবীকে নিয়ে আমি আবু আমের আনসারীর বাড়িতে গেলাম। আবু আমের আনসারী ও সাহাবী, আবু দারদা ও সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস ও সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলতেছেন, সেখানে গিয়ে দেখতে পেলাম আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করছেন? আমার নবীজির মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। সোমবার দিন 12ই রবিউল আউয়াল দিনে ঈদে মিলাদুন নবী তিনি পালন করছেন সবাইকে নিয়ে। এর মধ্যে আমরা যখন আসলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন আল্লাহর হাবিব বললেন, রে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের আমলটার জন্য আমি দেখতে পাচ্ছি আল্লাহর আসমানি সকল রহমতের দরজাগুলি খুলে গেছে। হে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রহমতের সমস্ত ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছেন। আপনারা যে আমলটা করছেন, এই আমলের জন্য আমি নবীর সুপারিশ তো ওয়াজিব হবে। আর আপনারা যে আমল করছেন, মান ফেলাকা, আপনারা যে কাজটা করছেন, এ কাজ পরবর্তীতে যারা করবে না জাতাকা, আপনারা যে মর্যাদা পাচ্ছেন, আপনাদের জন্য যেমন আল্লাহ রহমতের ফেরেশতা দোয়া করছে, আপনাদের জন্য যেমন আসমানি রহমতের সকল দরজা খুলে গেছে, আপনাদের জন্য যেমন আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেছে, অনুরূপ ভাবে তারাও সেই মর্যাদাগুলি পাবে যারা পরবর্তীতে আপনাদের আমলগুলি করতে থাকবে।